বাবা, আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। এই যে তোমাদের জামাই সারাক্ষণ মা বাবা নিয়েই পড়ে থাকে। আমার কখন কি লাগবে না লাগবে কিচ্ছু তার খেয়ালে থাকে না। সবসময় বাবা মার প্রয়োজনই তার সবকিছু। বাবা, আমি একদম বিরক্ত হয়ে গেছি। তোর ভাবি আমার এবং তোর মায়ের সারাক্ষণ সেবা যত্ন করে, কই সে তো কখনো বিরক্ত হলো না। আচ্ছা, তুই একটা কথা বুঝবার চেষ্টা করছিস না কেন? তোর সাথে তোর স্বামীর সম্পর্ক কত বছরের? 5 বছরের। আর ওর বাপ মায়ের সাথে সম্পর্ক হলো 30 বছরের। 5 বছর বেশি না 30 বছর বেশি? আর ভালোবাসা কোনটা আমাদের বেশি বুঝতে পারিস? হ্যাঁ বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আসলাম তোমার কাছে অভিযোগ নিয়ে, তুমি আমার কথাগুলি শুনে এটার বিচার না করে তুমি উল্টা আমাকেই দোষারোপ করছো কেন? বাবা, আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর এই সংসারে যাব না। তুমি ডিভোর্সের ব্যবস্থা করো। পরি, বুঝার চেষ্টা করো। তোমার 5 বছরের রিলেশন করে বিয়ে করছো, এখন যদি তুমি এরকম করো সংসার কি টিকবে? আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাকে দেখছো না, আমি তো মানিয়ে নিচ্ছি। তুমি তোমার নিজের মায়ের মতো তুমি দেখবে, তাই তো হবে। আচ্ছা মা, দেখ, তোর ভাবি অন্যের ঘরের মেয়ে আমার ঘরে এসে কি করেছি? আমি তোর মা নিজের বাবা মার মতো আপন করে নিয়েছি, সংসারটারে আপন করে নিয়েছি। তার কোনো কষ্ট হয় না। তুই কি পারিস না তোর শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে, বাবা মা ভাবতে? বাবা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি ওকে এখানে ডিভোর্স দিতে আসিনি। সত্যি বলতে ওকে আমি বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। ও কোনোভাবেই আমার কথা বোঝে না। তবে হ্যাঁ, একটা দিক দিয়ে আমি খুবই লাকি, আপনার মতো শ্বশুর পেয়েছি যে কিনা সত্যি সত্যি নিজের মেয়ের দোষ খুঁজে তাকে শাসন করছে। সত্যি আপনাদের মতো বাবা মা যদি প্রত্যেকটা পরিবারে থাকে তাহলে কোনো সংসারে অশান্তি হবে না। দেখো বাবা, তুমি ভুল করো কখনো আমাকে অন্য 8-10টা মেয়ের বাবার মতো আমাকে ভেবো না। কারণ আমি সেই বাবা নই যে তোমার কাছ থেকে আমি মেয়ে হুট করে ফিরত আনবো আবার অন্যখানে বিয়ে দিব, এরকম বাবা আমি নই। বুঝতে পেরেছো? শোন মা পরি, কান খুলে ভালো করে একটা কথা শুনে রাখ। আমি তোর বাবা, লালন পালন করে তোকে আমি বিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এখন তুই তোর শ্বশুর শাশুড়িকে কিভাবে আপন করে নিবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তোর ফ্যামিলিতে আমি নাক গলাবো না এবং কোনো কথা বলবো না। যদি তোর শ্বশুর শাশুড়ি তোর প্রতি খুশি থাকে তাহলে আমি খুশি, তোর সাথে আমার সম্পর্ক ভালো থাকবে, নচেত থাকবে না। আমার কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। পরি, বাবা তো একদম ঠিক কথা বলেছে। সংসারে অশান্তি না করে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি বুঝতে পেরেছি বাবা, আসলে দোষ হয়তো আমারই। আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখতাম তাহলে হয়তো এরকমটা হতো না। আর তাছাড়া বাবা, শিশির তো ঠিকই বলেছে। আজকে যদি আমার ভাবি তোমাদের সাথে এরকম খারাপ আচরণ করতো তাহলে আমার যতটা খারাপ লাগতো শিশিরেরও তো ঠিক ততটাই খারাপ লাগে। বাবা, আমি আর কখনো এরকম করব না। শিশির, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি বাড়িতে গিয়ে বাবা মার কাছেও ক্ষমা চেয়ে নিব। এখন থেকে ওই সংসারটা আমি আমার করে নিব। তোমার বাবা মা শুধু তোমার বাবা মাই নয়, আমার বাবা মাও হয়ে থাকবে। বাবা, এতদিন আমি ওকে এটাই বোঝাতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। বাস, এবার তুমি বুঝতে পেরেছো, এখানে সরি বলার কিচ্ছু নাই। বুঝতে পেরেছো, এটাই অনেক। আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি। পরি, অনেকদিন পর জামাই বাবাজিকে নিয়ে আসছিস, চল বাসার ভিতরে চল। তোর মাটা এখনো ঘুম থেকে উঠেনি, চল চল চল। না বাবা, এখন আর যাব না। আমার শাশুড়ি একটু অসুস্থ, আর তাছাড়া আমি তো সকালে রান্না বান্নাও করে আসিনি। আমার শাশুড়ি খাবে কি? এক কাজ করো বাবা, চলো তোমরা সবাই মিলে আমার শ্বশুর বাড়ি যাই। আমি রান্না করব, তারপর সবাই একসাথে খাবো। আচ্ছা না, একটু তাড়াতাড়ি একটু বেশি ভালো হয়ে গেলে। চলো বাবা। ঠিক আছে, চল 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 চল, চলো বউ।